আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কার্য ব্যবস্থাপনা অপারেশন ম্যানেজমেন্ট সাবজেক্টের ক বিভাগের সাজেশন দিব। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছেন থার্ড ইয়ারের তাদের জন্যই এই সাজেশনটা স্পেশালি। এর পরবর্তীতে খ এবং গ বিভাগের সাজেশন এবং ম্যাথ সাজেশন দেওয়া হবে। সো আপনারা দেখবেন সেই ভিডিওগুলো। তো যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, তাদের জন্য সাজেশন হচ্ছে ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন সবাই। ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সবাই পড়বেন, যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান। আর যারা এ প্লাস পেতে চান, টার্গেটে পড়ছেন, তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন, পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও পড়বেন উত্তর সহ। ঠিক আছে? তো চলুন তাহলে শুরু করা যাক। অপারেশন ম্যানেজমেন্ট কার্য ব্যবস্থাপনার প্রথম অধ্যায়, কার্য ব্যবস্থাপনা অপারেশন ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো এইখানে যেমন দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি? সো এইটা এক লিখে গোল চিহ্ন দিয়েছি, তার মানে যারা শুধুমাত্র এ প্লাস পেতে চায় ওই শিক্ষার্থীরা এই প্রশ্নটা এবং উত্তরটা পড়বে। একইভাবে সিপিএম এর পূর্ণরূপ কি? যারা এ প্লাস পেতে চায় তারাই শুধুমাত্র পড়বে। তবে যারা ফার্স্ট ক্লাস, এ প্লাস, শুধু পাস, তিন ক্যাটাগরিরই শিক্ষার্থী, অর্থাৎ যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, সবাই কার্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্য কি এই প্রশ্নটা এবং উত্তরটা ভালো করে পড়ে নেবেন। আশা করা যায় আপনাদের ক্লিয়ার বুঝাতে পেরেছি। আমরা এখন আমাদের পরবর্তী অপশনে যাই। গ্যান্ট চার্টের প্রবক্তা কে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তীতে হচ্ছে উৎপাদন কি? উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি লেখো। রূপান্তরকরণ প্রক্রিয়া কি? উৎপাদন এবং সেবার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের প্রথম অধ্যায় শেষ, এরপরে দ্বিতীয় অধ্যায় কার্যকৌশল। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে আমরা সবগুলোই অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ার যা আছে সবাই আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হলে কি কি পাবেন এখানে আমি ডিটেলসে বলে দিয়েছি। আপনারা জাস্ট 2-1 মিনিট ধৈর্য ধরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রাইভেট কোর্স সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। চলুন তাহলে দ্বিতীয় অধ্যায়ে যাওয়া যাক। দ্বিতীয় অধ্যায় কার্যকৌশল অপারেশন স্ট্র্যাটেজি। তো এখানে স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্যকৌশল কি এবং হচ্ছে সেবা ব্লুপ্রিন্টিং বলতে কি বোঝায়, নির্ধারিত মান বলতে কি বুঝো, কাস্টমাইজেশন কি এবং মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্রেতা কেন্দ্রিক সেবা কৌশল কাকে বলে এবং মৌলিক সামর্থ্য বা যোগ্যতা বলতে কি বুঝো, প্রযুক্তি লাইসেন্সিং কাকে বলে এবং কর্পোরেট কৌশল বা স্ট্র্যাটেজি কি। এই কয়েকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের আর অন্য কোনো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না। এরপরে চলে আসি আমরা তৃতীয় অধ্যায়ে, পণ্য ডিজাইন এবং প্রক্রিয়া নির্বাচন। তৃতীয় অধ্যায়ে আসার পূর্বে আপনাদের থার্ড ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে, ফর এক্সাম্পল বিজনেস স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বিজনেস স্ট্যাটিস্টিক্স থার্ড ইয়ারের যে সাবজেক্টটা রয়েছে, এই যে এটা, তো এই গ্রুপে যুক্ত হতে পারেন। এটা আমাদের প্রাইভেট গ্রুপ, 277 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের গ্রুপে আছে, 8 জন আবার রিকোয়েস্টে আছে। যাই হোক, এখানে ফিচার অপশনে যদি আপনি ক্লিক করেন বা আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে গিয়ে ব্যবসায় পরিসংখ্যানের যতগুলো ক্লাস রয়েছে একদম সিরিয়াল অনুযায়ী সবগুলো রেকর্ড অবস্থায় পেয়ে যাবেন। আমাদের ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়েছে যেন শুধু রেকর্ড দেখেই বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়। আর কোনো সমস্যা হলে গ্রুপে আপনি এনি টাইম পোস্ট দিতে পারবেন। শুধু বিজনেস স্ট্যাটিস্টিক্স না, আপনাদের থার্ড ইয়ারের জন্য হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা রয়েছে এটারও অনলাইন ব্যাচ আছে, 197 জন শিক্ষার্থী রয়েছে। হ্যাঁ, আর থার্ড ইয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাক্স, নিয়ম পরিবর্তন হয় কয়েকদিন পর পর। সো এই ট্যাক্সেরও আমাদের অনলাইন ব্যাচ আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। একদম লেটেস্ট যে আপডেটটা আসছে আর কি, চলতি বছরের জুন মাসে আপডেট হয়েছে। সো আবার আগামী বছরের জুন মাসে আপডেট হবে। সো আপনারা এই ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে সব কিছু সুন্দর করে এ টু জেড সিরিয়াল অনুযায়ী ইনস্ট্রাকশন, প্রস্তুতি এবং হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিকে ধরে ধরে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো সুন্দর করে দেওয়া আছে রিভাইজ সহ। সো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। তো আপনাদের জন্য আমন্ত্রণ রইল। তৃতীয় অধ্যায় পণ্য ডিজাইন এবং প্রক্রিয়া নির্বাচন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্যাকিং ডিজাইন কি, নতুন পণ্য কাকে বলে, পণ্য উন্নয়ন কি এবং নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার ধাপসমূহ কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবং পণ্যের জীবনচক্র বলতে কি বুঝো, পণ্যের জীবনচক্রের স্তর কয়টি, পণ্যের পূর্ণ ডিজাইন কি এবং পণ্য পরিকল্পনা কি এবং হচ্ছে স্টাইল কি, ফ্যাশন কি, ফ্যাড কি। এই তিনটাই গুরুত্বপূর্ণ। ফ্যাডটা টু স্টার, তারপরেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ম্যাট্রিক্স কাকে বলে,
ফ্লো ডায়াগ্রাম বা চার্ট কাকে বলে, প্রক্রিয়া স্বয়ংক্রিয়তা কি এবং ধারণা সৃষ্টি কি, সেই সাথে সেবা কি এবং গণসেবা কি, নির্দিষ্ট সেবা কাকে বলে, সার্ভিস লেআউট কাকে বলে এবং ওয়ারেন্টি কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে অধ্যায় নম্বর 4, উৎপাদন ক্ষমতা, অবস্থান ও বিন্যাস, প্রোডাকশন ক্যাপাসিটি, লোকেশন অ্যান্ড লেআউট। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কার্যক্ষমতা কি, পিক ক্ষমতা বলতে কি বুঝো, স্থায়ী পরিবর্তনশীল ব্যয় কি, বিন্যাস পরিকল্পনা কি এবং হাইব্রিড বিন্যাস কি। এই কয়েকটা প্রশ্ন উত্তর সহ গুরুত্বপূর্ণ। এবং এই পাশে যন্ত্রপাতি বিন্যাস বলতে কি বোঝায়, স্থির বিন্যাস কি, প্রাকৃতিক উৎপাদন ক্ষমতা কি, চক্র সময় নিরূপণের সূত্রটি লেখো, সাইমুলেশন কি এবং ম্যাক্স ওয়েবার কে ছিলেন এবং আরএমজি এর পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। পাশাপাশি এখানে বিশ্বায়ন কি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে জেড টেস্ট কি এবং গ্লোবাল শব্দটি কখন সর্বপ্রথম ব্যবহৃত হয়, এই প্রশ্নটা পড়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়ে, মান ব্যবস্থাপনা, কোয়ালিটি ম্যানেজমেন্ট। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মান কি, হ্যাঁ, এরপরে হচ্ছে টিকিউএম এর হাতিয়ার কি কি, সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি, এবং হচ্ছে পিডিসিএ এর পূর্ণরূপ কি, এলটিপিডিএ এর পূর্ণরূপ কি, আইএসও 9000 সনদ বাংলাদেশে সেবা আদানকারী কর্তৃপক্ষকে, আইএসও এর পূর্ণরূপ কি এবং আইএসও কত সালে কাজ শুরু করে, আইএসও সনদ প্রাপ্ত 2টি ওষুধ কোম্পানির নাম লেখো। সো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, খুবই খুবই খুবই, আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। পরবর্তী প্রশ্ন, ইউসিএল এর পূর্ণরূপ কি, এলসিএল এর পূর্ণরূপ কি এবং একিউএল এর পূর্ণরূপ কি। আর এই পাশে হচ্ছে সি চার্ট কি, ফ্লো চার্ট কি, আউটসোর্সিং কি এবং স্ক্যাটার ডায়াগ্রাম কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ের জন্য। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ইনভেন্টরি সিস্টেম, মজুদ পদ্ধতি, মজুদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, মৌসুমী মজুদ কি, নিরাপদ মজুদ কি। এই প্রশ্নগুলো উত্তর সহ সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। চাইলে আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারেন। ঠিক আছে। এর পরবর্তীতে নিরাপত্তা মজুদ নির্ণয়ের সূত্রটি লেখো, গড় মজুদ কি, বহন ব্যয়ের সূত্রটি লেখো, লিড টাইম কি, ফরমায়েশ কি এবং ফরমায়েশ ব্যয়ের সূত্রটি লেখো। সেই সাথে ইওকিউ এর পূর্ণরূপ কি এবং ইওকিউ এর সূত্রটি লেখো, এসপিসি এর পূর্ণরূপ লেখো, নাফটা এর পূর্ণরূপ লেখো, এমপিএস এর পূর্ণরূপ লেখো, সিআরপি এর পূর্ণরূপ লেখো, এফএসএন এর পূর্ণরূপ লেখো। এর সাইমুলেশনটা কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। অনুসূচীকরণ কি বা শিডিউলিং কি, এগুলো লেখো। তো এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। খ এবং গ বিভাগের সাজেশন দেওয়া হবে এই ভিডিওতে না, ওটা আলাদা ভিডিওতে। তো সপ্তম অধ্যায়, কার্য নকশা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জব ডিজাইনে যে কার্য পরিমাপের ক্ষেত্রে আদর্শ সময় কি, কার্য আবর্তন কি, কার্য নকশার ক্ষেত্রে 6W বলতে কি বোঝায়, উদ্ভাবন কি এবং সময় নিরীক্ষা কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রমাণ সময়ের সূত্রটি লেখো, ইএসটিডি এর পূর্ণরূপ লেখো, এরপর হচ্ছে পিএমটিএস এর পূর্ণরূপ লেখো, সিনথিসিস কি, এটা আলোচনা করো বা এটা কাকে বলে, পূর্ণ প্রকৌশলীকরণ কি এবং হচ্ছে পূর্ণ প্রকৌশলীকরণ ধারণার প্রবক্তা কে, জব ডিজাইন কি, জব ডিজাইন তত্ত্ব কি এবং ক্যাড এর পূর্ণরূপ লেখো। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। আমরা অষ্টম অধ্যায়ে চলে আসছি, পরিচালন সিদ্ধান্ত সমূহ। সমষ্টিগত পরিকল্পনা কি এবং হচ্ছে লিনার প্রোগ্রামিং বলতে কি বোঝায়, এমআরপি এর পূর্ণরূপ কি, ব্যাকলগ কি এবং হচ্ছে লব এর পূর্ণরূপ কি, পার্ট এর পূর্ণরূপ কি, সিপিএম এর পূর্ণরূপ কি, এগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি গ্যান্ট চার্ট বলতে কি বোঝায় এবং সিমপ্লেক্স পদ্ধতি কি, পিভিট কলাম কি এবং পিভিট উপাদান কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই পাশে শিডিউলিং, যেটা একটু আগে দেওয়া হয়েছে, অনুসূচীকরণ বা সময়সূচীকরণ কাকে বলে, এটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং মাস্টার শিডিউলিং কি এবং সিদ্ধান্ত বৃক্ষ কি এবং লজিস্টিক্স কি, এই কয়েকটা প্রশ্ন
অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। আমরা নবম অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায়ে চলে আসছি, বাংলাদেশের কার্য ব্যবস্থাপনা। তো এখানে জিডিপি বলতে কি বোঝায় এবং বিজেএমসি এর পূর্ণরূপ কি এবং এফডিআই এর পূর্ণরূপ কি, বিএসইসি এর পূর্ণরূপ কি এবং হচ্ছে টিসিবি এর পূর্ণরূপ কি, কুটির শিল্প কাকে বলে, কাম ইপিজেড এর পূর্ণরূপ কি, এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ক বিভাগের জন্য, অন্য বিভাগের জন্য না। তো এই সাজেশনটা এখানেই শেষ। সো আপনারা খ এবং গ বিভাগের সাজেশন পেতে পরবর্তী ভিডিও ফলো করেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও পাবেন, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবেন, তাহলে এখানে আমি ডিটেলস বলে দিয়েছি যে আমাদের গ্রুপের ভিতরে কি কি পাবেন, হ্যাঁ কিভাবে গ্রুপে পেমেন্ট করবেন, কতদিন থাকতে পারবেন এবং কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন, সব কিছু ডিটেলস এখানে বলে দেওয়া আছে। আপনারা এই ডিটেলসটা পড়ে দেখে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের অনলাইন ব্যাচ যে কোনো সময় আপনাদের জন্য উন্মুক্ত। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।